নমস্কার, আপনার হচ্ছে নিউজ ভারত 24 আওয়ার্স। এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি, উত্তর 24 পরগনা নৈহাটি অরবিন্দ পল্লী শিব বাড়িতে। আর এই শিব বাড়ির দীর্ঘদিনের কিন্তু শিব পুজো, এবং যেটা গোটা রাত্রি ধরে প্রায় হয় বলা যেতে পারে, এবং দীর্ঘ কয়েক বছরের পুজো। রাজা, এই বাড়ির রাজা, আর সত্যিই রাজা, নামেও রাজা, কাজেও রাজা, আর সেজেছেও কিন্তু রাজার মতো। তার এই পুজো নিয়ে কি অভিজ্ঞতা শুনবো তার থেকে। আমার থেকে যে বেশি অভিজ্ঞতা যার, সে তো বললো। আমি তো আমার জন্মের জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি। যেমন অশ্বমেধ তুল্য, মানে অশ্বমেধ থেকে বড় কোনো যজ্ঞ নেই, গঙ্গার থেকে পবিত্র যেমন কোনো নদী নেই, সেরকম শিবরাত্রির মতো বড় এবং শিবরাত্রির মতো পবিত্র কোনো ব্রত আর একটাও নেই। এইটা আমি সবাইকে বলবো। আর আমাদের বাড়ির পুজো আমি বলবো না, এটা সবার পুজো। এটা কোনো সময় আমার বাড়ির পুজো আমি বলি না, আমাদের বাড়ি কেউ বলে না। যদি এটা আজকে আমার বাড়ির পুজো বলতাম, তাহলে আজকে ভক্তবৃন্দর সংখ্যা 200, 100, 300 থেকে সীমিত হয়ে যেত। কিন্তু আমরা আনুমানিক বলতে পারি আমাদের কোনো অগুন্তি। মানে যে আজকের জন্যে আমাদের বাড়ির দ্বার সবার জন্যে খোলা, আর আমাদের মন্দির তো সবসময়ের জন্য খোলা। ভোলে বাবার কাছে সবাই আসতে পারে। ভোলে বাবা সবাইকে কৃপা দৃষ্টিতে মঙ্গল করবে। আর যে যার মনস্কামনা নিয়ে আসে, তার সে মনস্কামনা পূর্ণ হয়। তার অনেক অনেক উদাহরণ রয়েছে, ঠিক আছে? তো সবাইকে বলবো শুভ শিবরাত্রির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। জন্মসূত্রে কিন্তু আমরা মা পাই, আর আমরা জানি, সবাই আমরা বলেই থাকি, জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গড়িয়েছি। আর তার সাথে সাথে এই ভোলে বাবা, শিব বাবা যাকে আমরা বাবা, আমাদের সবার বাবা, সেই শিব বাবার পুজো আপনার বাড়িতে হচ্ছে। আপনি জন্ম থেকে এই পুজো দেখেছেন, এবং যথারীতি মাথায় তিলকও পড়েছেন। কিরকম অভিজ্ঞতা, কি বলবেন? তিলকটা পড়েছি, আমি সনাতনী, এটাতে আমি গর্বিত ফিল করি যে আমি সনাতনী হিন্দু। এই কারণে আমি তিলকটা পড়েছি। আর সবাইকে বলবো হায় হার মহাদেব। আর আমাদের পুজোর একটাই মন্ত্র, তোমার ধর্ম তোমার কাছে, ভোলে বাবা সবার কাছে। ধর্ম যার যার হতে পারে, উৎসব কোনো সময় কারোর হতে পারে না, ভগবান কারোর হতে পারে না, ভগবান সবার। সেই জন্য আমাদের পুজোর মেন মন্ত্র, তোমার ধর্ম তোমার কাছে, ভোলে বাবা সবার কাছে। আমার বাড়ির মন্দিরে একজন খ্রিস্টানও আসতে পারে, একজন মুসলমানও আসতে পারে, একজন বাঙালিও আসতে পারে। সবার জন্য আমাদের ভোলে বাবার দৃষ্টি সব কিছু সমান। আর এই বাঙালি বলতে যেটা মনে পড়ে, বাঙালি খাদ্যরসিক, বাঙালি ভাতে মাছে বাঙালি। আর তবে আজকে যেহেতু পুজো, তাই মাছ নেই এখানে, কিন্তু ভোগ আয়োজন করা হয়েছে। ভোগের মেনুটা একটু শুনে নেবো, কারণ এই মেনুটা শোনার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে। কি মেনু রয়েছে আজকে? আজকে মেনুতে যেহেতু পুজো মানে বোঝায় খিচুড়ি, বাঙালির যেহেতু কথা বললো, সেই জন্য রয়েছে খিচুড়ি, আলুর দম রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। এই সামান্য ভোলে বাবা আমাদেরকে দিয়েছে, আমরা তাই করতে পেরেছি। আপনারা সবাই আসুন, এসে প্রসাদ গ্রহণ করুন। ভোলে বাবা সবার মঙ্গল করবে, সবাইকে সুস্থ রাখবে। জয় ভোলে বাবা। কথা বলে নেবো সেই বাড়ির গৃহকর্ত্রী, কি বলছেন তিনি শুনবো। পুজো কত বছরের? এই পুজোটা তোমার প্রায় 40 বছর হয়ে। 40 বছরের? এই ফ্রেম সোজা রাখবে, ফ্রেম দেখাবেন। 40 বছরের পুজো। 40 বছরের পুজো। এখানে কোনো বাড়িঘর ছিল না তখন, শুধুই মাঠ ছিল। তখন আমাদের একটা ভাঙা বেড়ার ঘর ছিল, ওই তখনই আমি ওই দাঁড়িয়ে আছি, এবার ঠাকুর দাঁড়িয়ে আছে। এইবার ওইভাবে পুজো কত বছরের? 40 বছর হবে। তো এই পুজো আপনারা কিভাবে পেলেন, কিভাবে শুরু করলেন? ওই যখন এখানে কোনো বাড়িঘর ছিল না, তখন আমাদের এখানে 4-5টাই বাড়ি ছিল। তখন ওই হু হাওয়া চাচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর আমার শ্বশুর শাশুড়ি ঘরে ছিল। তাই এবার ওই দেখছি যে একটা শিব ঠাকুর আমার সামনে, এই হাত দিয়ে 3 দূরে দাঁড়িয়ে একটা শিঙা বাজিয়ে কানের মধ্যে জোর লেগেছে। ভয় আমি দৌড়িয়ে ঘরে চলে গেছিলাম। তখন আমার শাশুড়ি দেখছি ধুনো দিচ্ছে, ধূপ দিচ্ছে, কেঁদে গেছে। বলে কী হয়েছে? এসে দেখছি কিছুই নেই। তারপর থেকে আমি স্বপ্ন দেখি। এইভাবে দেখতে এইভাবে আমার গায়ে সাপ উঠতো, পেটে সাপ উঠতো, মাথার সামনে থাকতো ওই ঠাকুরের গলার সাপটা। এই স্বপ্ন পেয়ে আমার এই ঠাকুরটা তৈরি করা। অর্থাৎ আপনার কথা অনুযায়ী আপনার স্বপ্নে বাবা শিব, সেই শিব বাবার পুজো হচ্ছে আপনার বাড়িতে প্রায় দীর্ঘ 40 বছর। আপনার নামটা জেনে নেবো একটু। সবিতা শাহ। তো এই যে পুজো করছেন, এই পুজো কি নিয়মিত হয়, নিত্য পুজো হয়? আর বছরের শিবরাত্রিতে এই পুজোটা চলে? হ্যাঁ, আবার শ্রাবণ মাসও হয়, এই নীল পুজো হয়, জন্মাষ্টমী হয়, সব কিছুই হয়। এবং প্রত্যেক বছর দেখা যাচ্ছে এই শিব পুজোতে আপনার বাড়িতে মানুষের ঢল নামে। ভক্তদের মানে দিন যাচ্ছে 200, 300, 400, 500 বেড়ে যাচ্ছে, কোনো হিসাব নেই আমার। পুজো কটায় শুরু হবে আজকে?
আজকে তো 14 দেরি এই তো বসে গেছে পুজোয়। আর পুজো শেষ হবে কটার সময়? সকাল 8টা। তো আমরা কথা বলে নেবো এই বাড়ির যে ছেলে, তার সাথেও কথা বলবো একটুখানি। তিনি কি বলছেন তার মুখ থেকে শুনবো। আচ্ছা, আমি এই নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের স্টাফ। ওখানে ওরা অনেক পেশেন্ট ভর্তি করে। ওর বাবা আমাকে ওখানে পেয়ে আমাকে মেয়ের মর্যাদা দিয়েছে। আমাকে মেয়ের যখন নমিতা সেনগুপ্ত, আমি মেয়ের মর্যাদা দিয়েছে। ওখানে কোনো শিব ঠাকুর নেই, কোথাও কোনো শিব ঠাকুর নেই। একটা আমাদের এখানে ঢালা বাবা চলে এসেছে, ছোট্ট একটু শিব ঠাকুর। কোথায় জল ঢালবো তখন গেছে সব পাড়া প্রতিবেশী সবার জন্য করে। ও গেছে গিয়েও তো আমার বাড়িতে পুজো হয়ে যাবে। এবার আমি এসেছি, তখন এসে শুনলাম যে ও সেই 0 থেকে হিরো হয়েছে। কিচ্ছু ছিল না, কি একদম কিছু ছিল না, খুব মানে 0 থেকে হিরো হয়েছে। আর তারপরে হঠাৎ স্বপ্ন দেখে ভোলা বাবা বলেছেন তুই আমার ভোগ লাগাবি। বলছি আমার তো কিছু নেই, কি দিয়ে ভোগ করবো? তারপর তুই শুধু রাস্তায় তুই শুধু বৌজনে দাঁড়িয়ে করবি, শিব ঠাকুর আমাকে ভোগ দিতে বলেছে। এবার এই কথাটা বলেছে পাড়া প্রতিবেশী কয়েকজন, তখন এমন কিছু ছিল না। তারা সবাই সকালবেলা সবাই ভোগ নিয়ে এলে বাড়িতে আসছে, চাল ডাল তেল নিয়ে বাড়িতে আসছে, সেই দিয়ে ভোগ তৈরি হয়েছে। সেই থেকে আজকে এখানে এই পর্যন্ত এসে উঠেছে। আমি প্রায় 14 বছর ধরে আসছি। আমি ব্যারাকপুর থাকি, ব্যারাকপুর ইয়েতে ওই আপনার নাম? সাবডিভিশন হসপিটালে। হ্যাঁ, আমি শেয়ার করছি যদিও। নমিতা সেনগুপ্ত আপনার নাম? আমার নাম নমিতা সেনগুপ্ত। তো ওর বাবা আমাকে রেখেছে, আমাকে মেয়ে রেখেছে। হ্যাঁ, মেয়ের দায়িত্ব দিয়ে গেছে এখানে। ধন্যবাদ। এইরকম ভালো ভালো আপডেট পেতে চোখ রাখতে হবে নিউজ ভারত 24 পর্দায়। ভোগ খেতে এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 6 নং বিজয়নগর নিয়ার বয়েজ ক্লাব। বাহ, কত বছর ধরে আসছো এখানে ভোগ খেতে? এখানে অনেক বছর ধরে আসছি। খাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো। কত বছর ধরে আসছেন? এখানে তো আমাদের জ্ঞান হয়ে থেকেই এখানে আসছি, প্রত্যেক বছরই এখানে আসছি। খিচুড়ি, আলুর দম সঙ্গে পাঁপড় ভাজা, পায়েস খাচ্ছো, কেমন লাগছে? কোথা থেকে আসছো? নাম কি তোমার? ভালো লাগছে। আমার নাম সুবর্ণা সরকার, আমি এই পাশে থেকে আসছি। কত বছর ধরে আসছো? 3-4 বছর। কি বলবে এই ঠাকুরের উদ্দেশ্যে, কি বলবে? কেমন ভাবে তো কিছু বলার নেই, তবে মানে হ্যাঁ, শেষ পাতে পায়েস কিন্তু অসাধারণ একটা জিনিস। এইরকম ভালো ভালো আপডেট পেতে চোখ রাখুন নিউজ ভারত 24 পর্দায়। দাদা একটু কিছু বলা যাবে?